সবাইকে সুপ্রভাত আর সবাইকে শুভ দেব স্নান পূর্ণিমা। আজ স্নান যাত্রা, সকালে একটু বৃষ্টি হয়ে গেল আর এখন রোদ উঠেছে। আর আমি স্নানের পর এইসব গাছপালা দেখতে দেখতে যাচ্ছি এবার ঠাকুর ঘরে। আর রোদ উঠেছে, বেশ ভালোই লাগছে। ফুল কিছুটা তুলেছি আর কিছুটা তো দোকান থেকে কিনে আনা হয়েছে, বাজার থেকে। তো এখন আমি ঠাকুর ঘরে ঢুকলাম আর এই যে গোপীনাথকে আর আমার নারায়ণদেরকে নামিয়ে আমি স্নান শুরু করে দিয়েছি। পূর্ণিমা শুরু হয়ে গেছে, লেগে গেছে, চারিদিকে স্নান শুরু হয়ে গেছে ঠাকুরদের। আমিও আর দেরি না করে সবাইকে স্নান করিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে মোটামুটি সবারই স্নান হয়, আর আজকের দিনগুলোতে স্নান ঠাকুরকে করানোই হয়। যবে থেকে গোপীনাথ এসছে তবে থেকে গোপীনাথ, আর যবে গোপালরা তো অনেক পুরনো, গোপালদেরও স্নান হতো। যাই হোক, এখন আমি এক এক করে সুগন্ধি জল দিয়ে, এই জলের মধ্যে আমি নর্মাল জল দিয়ে স্নান করাচ্ছি। আর দুধ পরে আনা হয়েছিল, তো তাই দুধটাও একটু দিয়ে দিলাম। কারণ পিসি দুধ এনে দিয়েছিল, কারণ পিসি বুঝতে পারেনি যে শুধু জল দিয়ে স্নান করো। ঠিক আছে, আমি দুধ দিয়েও করিয়ে দিলাম অল্প স্নান। আর একটু ওই অগরু, একটু চন্দন, আর একটু কর্পূর, এই সব সুগন্ধি দিয়ে একটা নর্মাল জল করেই স্নান করিয়েছি সবাইকে। আর শেষে একটু দুধ দিয়ে স্নান করি, আবার পরিষ্কার জল দিয়ে স্নান সেরে ঠাকুরের শৃঙ্গার করছি। দেখতে দেখতে স্নানযাত্রা তো হয়ে গেল। আর এরপরে রথযাত্রা আসছে, তারপরেই আমাদের আস্তে আস্তে দেখতে দেখতে ঠিক পুজো চলে আসবে। আর রথ চলে আসা মানেই হচ্ছে পুজো চলে আসা। পুজো নিয়ে তো আমরা সবাই এক্সাইটেড হয়ে থাকি প্রত্যেকবারই। আর রথ আসা, রথের দড়ি টান আসা মানে দুর্গা আসা, এটা সবাই জানেন। তো যাই হোক, আনন্দই হচ্ছে, ভালো লাগছে খুব যে আর কয়েক মাস পর মা আসবে। অলরেডি দিন গোনা শুরু হয়ে গেছে সব জায়গাতেই। আর গোপীনাথের শৃঙ্গারটা সেরে নিলাম। এখন আমি জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে স্নান করাবো। আমার কিন্তু আমি যে ভিডিও করছি, আমি কিন্তু যথারীতি এক হাতে যেহেতু আমি সব করছি, ভিডিও করছি, পুজো করছি, তাই ওদেরকে আগে না স্নানটা আমি সেরে নিচ্ছি। আর পরে আমি এক হাতে মোবাইল ধরে ভিডিও করে আবার আমি নতুন করে ওদেরকে আরেকবার করে স্নান করিয়ে নিচ্ছি। তো এই হলো ব্যাপার। আর পুরীতে তো জগন্নাথ দেবের 108 কলস দিয়ে স্নান হচ্ছে, লাইভেও দেখাচ্ছিল, সকাল থেকে দেখছিলাম। পুরীতে কালীঘাটের সতী অঙ্গকে এখন সেই মায়ের অগ্নিকোণে, সেই সতী অঙ্গ থাকে, মা যেখানে বসেন তার অগ্নিকোণে, সেই সতী অঙ্গ বার করে কিন্তু মাকে স্নান করানো হয়। আর এখন দেখুন জগন্নাথের স্নানের পর জগন্নাথের দর্শন। বেলি ফুলের মালা দিয়ে সুন্দর করে সেজে আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই বসে পড়েছেন। সবাই দর্শন করুন। ওপরে রয়েছেন মহাপ্রভু, আর এইদিকে তো ছোট রাধা গোবিন্দ রয়েছে, আর ওপরে রয়েছে রাধা গোপীনাথ ঠাকুর। আজকে সাদা পরিয়েছি, আজকে পূর্ণিমা। এমনটা নয় যে আমি সবসময় বার দেখেই পড়াই, যেহেতু আজকে পূর্ণিমা তাই ইচ্ছে হলো সাদা পড়াতে, তাই পড়ালাম। আর এই হলো ব্যাপার। এই দর্শন করুন সকলকে। আপনাদের কাদের বাড়িতে এরকমভাবে স্নানযাত্রা পালন করলেন, আমার থেকে নিশ্চয়ই অনেক ভালোভাবে করেছেন। আমি চারিদিকে ফটো দেখলাম, অনেকেরই ফটো দেখলাম, খুব সুন্দরভাবে স্নানযাত্রা পালন করছে সবাই, দেখে খুব আনন্দ হলো। আর আমি যতটা পারলাম, আমাকে যতটা কৃপা দিয়েছেন ততটুকুই আমি করতে পারলাম। এই হলো, চলুন একটু শ্রীধরের দর্শন করাই। এই যে শ্রীধরজি, এনারও স্নানের পর, শৃঙ্গারের পর ইনি বসে আছেন। আর এই হলো সবাই। চলো আজকে একটু গোপালদের দর্শন করাবো। সকাল থেকে গোপালদের দর্শন করাই, আর দর্শন করানোর আগে একটু ঠাকুরের দর্শন করাই। ঠাকুরের আজকে আবার আত্মারামে, যে বেলুড়ে যে আত্মারাম আছেন তাতে স্নান হয়েছে। আত্মারাম শিবলিঙ্গের একটা খোলসের ভেতরে ঠাকুরের অস্থি থাকে, সেখানে স্নান হয়। অনেকেই জানেন, অনেকেই আবার জানেন না, তাই বলে দিলাম একবার। তাই ঠাকুরকেও আজকে বানেশ্বরে স্নান হয়েছে, আমাদের বাড়িতে বানেশ্বরে স্নান হয়েছে। আর এই হলো গোপাল। সবাই গোপালের দর্শন করুন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।